আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। মহান আল্লাহকে নিয়ে বিতর্কিত এবং কটূক্তি করেন বাউল শিল্পী আবুল সরকার মহারাজ ওরফে আবুল বয়াতি। এতে ক্ষুব্ধ হয়ে সাধারণ মুসলিমরা এই কুলাঙ্গার সহ কয়েকজনকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি 4 দিন গড়িয়ে গেলেও বিতর্কের রেশ এখনও কাটেনি। কেউ দাবি করেছেন এই নাস্তিক বদমাইশের কঠিন সাজা, কেউ আবার শয়তানটার পক্ষ নিয়ে তার মুক্তির দাবি করছে। এদিকে একের পর এক আবুল বয়াতির কুকর্ম সামনে আসছে। তার বিরুদ্ধে অন্যের জমি দখলসহ আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় একের পর এক ধর্ম অবমাননার মতো গুরুতর অভিযোগও রয়েছে। আবুল বয়াতির সমস্ত অপকর্ম সম্পর্কে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিতর্কিত বাউল শিল্পী আবুল সরকার বয়াতি প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পার করার পর আর পড়ালেখা না করে গান গাওয়া শুরু করেন। 5ম শ্রেণী পাশ করেই দিতে থাকেন ধর্ম নিয়ে বিভিন্ন অপব্যাখ্যা। 5 বছর ধরে তিনি বিভিন্ন আসরে আবির্ভূত হন কোরআনের তাফসীর কারক হিসেবে। এসব বিভ্রান্তিমূলক বক্তব্য ও পবিত্র কোরআনের আয়াত নিয়ে ভুয়া বিবরণ তিনি প্রচার করতেন ইউটিউব, ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি একটি পালাগানের আসরে আল্লাহ, কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ কয়েকটি ধর্মীয় বিষয়ে কটূক্তি করলে সমালোচনার ঝড় ওঠে। অবশেষে তাকে গ্রেফতার করে পুলিশ। ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় বর্তমানে কারাগারে আছেন আবুল বয়াতি। তার জীবনযাপন ছিল রহস্যময়। মানিকগঞ্জের সাটুরিয়ার চর দিল্লি গ্রামে তার বাড়িতে ভিআইপি ভক্তদেরও আনাগোনা ছিল। বসত নানা আসর। এসব আড্ডায় বেশ কয়েকবার ধর্ম নিয়ে বিভিন্ন কটূক্তি করেন তিনি। কিন্তু শিল্পী হওয়ায় এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ফ্যাসিবাদী দলটির মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পেত না। তবে এবার তার বিরুদ্ধে ধর্মপ্রাণ লোকজন একাট্টা হলে বিপত্তি বাধে। আবুলের আত্মীয় স্বজন ও গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে 2 সন্তানের জনক আবুল বয়াতি বাউল গান গাওয়া শুরু করেন 10 বছর বয়স থেকেই। তার স্ত্রী আলিয়া বেগমও বাউল শিল্পী। আবুল যেখানেই গান গাইতে যেতেন সেখানে তার স্ত্রীকেও নিতেন। সম্প্রতি নিজেকে পীর হিসেবে পরিচিত করতে শুরু করেন আবুল। বাড়াচ্ছিলেন ভক্ত। তিনি গ্রামবাসীর কাছে দাবি করেন পীর সৈয়দ হাসিব আল হাসান রেজাউির কাছ থেকে 2007 সালে খেলাফত পান। এমন দাবি তিনি পালাগানের আসরেও বলতেন। এমনকি তার নামও লিখেন সৈয়দে গোলাম মহারাজ আবুল সরকার আল চিশতি নিজামি। তার একটি বয়াতি গানের বইও আছে। সূত্র জানায় ঢাকাসহ সারা দেশে তার 50,000-এর মতো ভক্ত আছে বলে তিনি দাবি করতেন। তার বয়াতি গানের শিষ্যের সংখ্যাও 1000 খানেক। এছাড়া তিনি ভারতে গেছেন একাধিকবার। আবুল গানের আসরে ভক্তদের কাছে মিথ্যা দাবি করেছেন। তিনি ভারতে আজমির শরীফ ভ্রমণ করেছেন। 2007 সালে তার গানের ওস্তাদ রশিদ সরকারের সঙ্গে ওমরা হজও পালন করেন। সূত্র আরও জানায় আবুলের বসত ভিটায় প্রায় 45% জমি আছে। আরও 200% জমি কিনেছেন। নবীনগর এলাকায় তার একটি প্লট আছে। মানিকগঞ্জের শিবালয়ে আরিচা দৌলদিয়া লঞ্চঘাটে আশা সুপার মার্কেট করেছেন লিজের জমিতে। তিনি মিরপুর 1-এ ভাড়া বাসায় থাকতেন বলে জানা গেছে। বিতর্কিত এই শিল্পীর স্বজনরা জানান আবুলের 3 ভাই ও 4 বোন আছে। এর মধ্যে তিনি দ্বিতীয়। 7 ভাই বোনের মধ্যে ছোট ভাই জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর একটি মসজিদের ইমাম। ধর্মীয় বিভিন্ন বিষয়ে অপব্যাখ্যা দেওয়ার কারণে আবুলের সঙ্গে তার সম্পর্ক ভালো নয়। এ কারণে জাহাঙ্গীরকে বিভিন্নভাবে হয়রানি করেন এই বয়াতি। এমনকি জামায়াত ও শিবিরের তকমা দিয়ে একাধিক মামলায় জড়িয়ে তাকে জেলেও পাঠান তিনি। আবুলের সরাসরি আওয়ামী লীগের পদ পদবি নেই। তবে আওয়ামী মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা থাকায় আপন ভাই জাহাঙ্গীরকে জমি সংক্রান্ত বিরোধে হয়রানি করেন। এছাড়া জাহাঙ্গীরের বাড়িতে একটি মহিলা মাদ্রাসা ছিল, যা রাজনৈতিক প্রভাব ও প্রশাসন দিয়ে বন্ধ করে দেন আবুল। সূত্র জানায় আবুল তার বাড়ির সামনে 4% জমি দখল করেছেন। সেটার মালিক ছোট ভাই জাহাঙ্গীর, যা নিয়ে এখনও মামলা চলমান। আবুলের বাবার 61% জমি। এর মধ্যে ভাই বোনদের ঠকিয়ে একাই 45% জায়গা গোপনে লিখে নেন। ছোট ভাই জাহাঙ্গীর অভিযোগ করেন তার বাবাকে ঔষধ খাইয়ে জাদু টোনা করে তিনি এ কাজ করেছেন। এলাকাবাসী জানান 2019 সালে আবুলের বাড়ির পাশেই 5% জায়গায় একটি ঘর ছিল, যার মালিক জাহাঙ্গীর। সেটিও তার ভক্তদের দিয়ে ভেঙে ওই ঘর পানিতে ফেলে দিয়ে পুলিশের উপস্থিতিতেই সেটি দখল করেন। প্রতিবাদ এড়াতে ঘটনাস্থলে উপস্থিত রাখেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীকে।
ওই ঘটনার পর তিনি গানের আসরে যাওয়ার জন্য যে পোশাকই পরেন তার গায়ে প্রচণ্ড চুলকানি শুরু হয় এবং একে একে বেশ কয়েকটি পোশাক পরিবর্তন করেন। এরপরও চুলকানি বন্ধ হয়নি। এ রোগ তীব্র আকার ধারণ করলে চিকিৎসার জন্য সিঙ্গাপুরেও যান আবুল। এতেও রোগ ভালো হয়নি। এর জন্য তিনি এখন কাফনের মতো সাদা কাপড় পরে থাকেন। সূত্র জানায়, আওয়ামী আমলে বিভিন্ন সময় গানের আসরে শেখ মুজিব, শেখ হাসিনা সহ মানিকগঞ্জের বিভিন্ন রাজনৈতিক নেতার নামে চাটুকারি গান পরিবেশন করে তাদের খুশি করার চেষ্টা করেন। এছাড়া বিভিন্ন সময় গানের আসরে আবুল ইসলাম ও ধর্মীয় বিষয়ে পর্যাপ্ত জ্ঞান না থাকা সত্ত্বেও কুরুচিপূর্ণ এবং আপত্তিকর বক্তব্য দেন, যা নিয়ে আলোচনা সমালোচনাও হয়। জানা গেছে, দেশের পরিস্থিতি যখন শান্ত, এমন সময় তিনি ধর্ম নিয়ে কটূক্তি করে অস্থিতিশীল পরিবেশ তৈরির ষড়যন্ত্র করছিলেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করে ইতোমধ্যে তার কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। সূত্র জানায়, নতুন পীর হওয়ার দাবি আবুল কেন করেছিলেন পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, অতিরিক্ত টাকা আয়ের জন্য তিনি নতুন পীর হওয়ার চেষ্টায় ছিলেন, কিন্তু গানের যত ভক্ত তৈরি করেছেন সেক্ষেত্রে পীর দাবির পর তার অতটা ভক্ত হয়নি। এ বিষয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক গতকাল সন্ধ্যায় জানান, মানিকগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে ভালো আছে। এদিকে এই শয়তানকে ছাড়াতে মাঠে নেমেছে আরও কিছু শয়তান। তারা মশাল মিছিল সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছেন। যাই হোক, যারা বাউল ফাউল শিল্পী আবুলের পক্ষ নিয়ে মাঠে নেমেছেন, আন্দোলন করছেন এবং যারা বাউলদেরকে গণধোলাই দিয়েছে, তাদেরকে বাজে মন্তব্য, জামাত, মৌলবাদ ট্যাগ দিয়ে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি, দয়া করে বাউল শিল্পীর কথাগুলো শুনে এরপরে যারা বাউলদেরকে গণধোলাই দিয়েছে তাদেরকে দুটো কথা বলবেন। ফাউল আবুল বয়াতি আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে যে বাজে মন্তব্য করেছে, এতে মুসলমানদের হৃদয়ে আঘাত লেগেছে। শুধু আঘাত নয়, মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এই বাউল ফাউলেরা এক ওয়াক্ত নামাজ পড়ে না, গাঞ্জা ছাড়া চলে না। যারা বাউল ফাউলদের পক্ষ নিয়েছে ওরা মুসলমান নয়, ওরা ইহুদিদের চেয়েও ভয়ঙ্কর। আবুল বাউলের দৃষ্টান্তমূলক শাস্তি আশা করি, যাতে ভবিষ্যতে কোনো বাউল ফাউল করার ধৃষ্টতা না করে। এদিকে ফেসবুকে একজন লিখেছেন, বাউল বয়াতিদের নিয়ে এই দেশের মানুষের মাথা ব্যথা আগেও ছিল না, এখনও নাই, কিন্তু খোলসের অন্তরালে যারা সবকিছু অতিরিক্ত করে ফেলে সেই বেয়াদবদের রুখে দেওয়া বাধ্যতামূলক হয়ে যায়, হোক সে বাউল আবুল সরকার কিংবা দশম বিয়ে করতে চাওয়া মাওলানা কাশেমি। এই টপিক নিয়ে কোনো কথাই বলতে চাচ্ছিলাম না, কিন্তু আশেপাশের কিছু ডিগ্রিধারী অশিক্ষিতদের ঘেউ ঘেউ দেখে শান্ত থাকা কঠিন। ভুলভাল যুক্তি আর মিথ্যা উদ্ধৃতি দিয়ে যা তা বকে জনগণের মনে বিভ্রান্তি সৃষ্টি করাই এসব নষ্টদের উদ্দেশ্য। বেয়াদব আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে বাকিরা সীমা লঙ্ঘন করতে না পারে। আর যারা ওকে প্রকাশ্যে সমর্থন দিচ্ছে তাদেরকেও সামাজিকভাবে ঘৃণা করতে হবে। আজহার নামে একজন লিখেছেন, ভণ্ডামি আর আওয়ামী সরকারের তোষামত করে বাড়ি গাড়ি আর বিপুল সম্পদ অর্জন করেছে আবুল বয়াতি। তার হারামের টাকায় গড়া আলিশান বাড়ি পুড়িয়ে দিতে হবে। সুপ্রিয় দর্শক, আপনি কি চান ধর্ম অবমাননার দায়ে আবুল বয়াতির যেন ফাঁসি হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।